আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। আজকে আপনাদের আমি ডাবের একটা পুডিং বানিয়ে দেখাবো। এর জন্য আমি ডাব নিয়ে নিচ্ছি এই জায়গাতে দুইটা, আর এটা ডাব দিয়ে দুধ দিয়ে বানাবো। আপনাদের আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কীভাবে বানাই, এটা খেতে খুবই মজা। এবার আমি ডাবটা কেটে নেব। এই ডাব আমি কাটতে পারি না, তাও চেষ্টা করতেছি, জানি না কতটা পারবো। একটা ডাব কেটে নিচ্ছি, এটার ভিতরে কিছুই হয় নাই, তো ফাঁকা। এবার আরেকটা কেটে নেব। আমি দুইটা ডাব দিয়ে বানাবো। ডাবটা এটাও কেটে নেব, আগেই ফেটে গেল। এটা কিন্তু খুবই মজা খেতে, আর বানানো খুবই সহজ। দুইটা আমি একভাবে কেটে নেব। দেখেন কীরকম হয়ে গেছে, তো আমি ওরকমভাবে কাটতে পারি না। এবার আমি ডাবের পানিটা সেঁকে নেব। ডাবের পানিটা এবার ভালোভাবে সেঁকে নেব, যাতে করে ডাবের যে ময়লাটা আছে ওইটা আর থাকবে না। সেঁকে নিলে ভালো হয়, চেষ্টা করবেন অবশ্যই সেঁকে নেওয়ার জন্য। এবার আমি কিছুটা ডাবের পানি ঠান্ডা পানি রেখে দিচ্ছি, এটার ভিতরে কিছুটা আগার আগার পাউডার দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। গরম পানির ভিতরে দিলে জমা জ্বলে যায়, এর জন্য ঠান্ডা পানির সাথে মিশিয়েলেই বেশি ভালো হয়, তাহলে তাড়াতাড়ি মিশে যায়। আপনারা ওইভাবে এটাই করবেন। এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখেন অনেক সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি চুলায় ডাবের পানিটা দিয়ে দিছি। এবার আমি এটা ভালোভাবে একটু বলক তুলে তারপর ওই পানি আগার আগার পাউডার যেটা পানিটা গুলাইছি ওইটা দিয়ে দেবো চিনি। ডাবের পানিটা মিষ্টি আছে, তারপরেও আমি একটু দেবো চিনিটা, দিয়ে দেবো অল্প করে। এবার চিনিটা আমি ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব। চিনিটা গলে গেছে, এবার আমি সেই আগার আগার পাউডার গুলিয়ে রাখছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে অনবরত লাড়তে থাকবো কিছু সময়ের জন্য। তো বলক এসে গেলে নামিয়ে ফেলবো। এটার ভিতরে দিয়ে দেবো কিছুটা বাদাম। বাদামটা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো বলক উঠে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। আমি এই জাতিতে সেট করে নিচ্ছি, আপনারা আপনাদের মন মতো যে কোনো জাতিতে সেট করে নিতে পারেন। বাদামটা দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে, আর আপনারা দিতেও পারেন, না দিতে পারেন আপনাদের ইচ্ছে। এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। এটা আমি ভালোভাবে কেটে নিচ্ছি ডাবের পুডিংটা। এদিকে আমি দুধটা গরম করে নিচ্ছি ভালোভাবে। এবার আগার আগার পাউডারটা দিয়ে দেবো দুধের ভিতরে। দুধটা অনেকটা উঠে গেছে, বলক চলে আসছে। এরপর আমি দিয়ে দেবো আগার আগার পাউডারটা। এইভাবে কিছু সময় জ্বালিয়ে নেব, ভালোভাবে একটু ঘন করে নিতে হবে। এভাবে নিয়ে দুধটা যখন একটু ঘন আসবে বলক উঠবে, তখন কিন্তু বন্ধ করে জাল বন্ধ করে ডাবের পুডিং দিয়ে দিতে হবে। দুধটা অনেকবার বলক উঠে গেছে, অনেকটাই ঘন হয়ে আসছে। এরপর আমি নামিয়ে নেব। আমার দুধটা বলক দাও, আমি চিনি দিই না, এই জন্য দিই অনেকটা মিষ্টি। এবার আমি দুধটা এটার ভিতরে ঢেলে দেবো। একটু চামচ দিয়ে নেড়ে দেবো যাতে করে সবটার ভিতরে পুডিংটা যায়। তো এটা জমা ছুলে বাকিটা দেখাবো। এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। আর পুডিংটা হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখেন।